যুদ্ধের খরচ বাড়ছে, ইরান ইস্যুতে নতুন সংকটে আমেরিকা। শর্ত ছাড়াই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি, কংগ্রেসে পাঠাচ্ছেন ট্রাম্প। এবার ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীকে শেষ করে দিচ্ছে ইরান, পালালেন নেতানিয়াহু। ইরান যুদ্ধ চালাতে গিয়ে আমেরিকার তহবিল ফাঁকা, ইরান যুদ্ধে কত ডলার উড়ালো আমেরিকা, জানলে অবাক হবেন। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। যুদ্ধের খরচ বাড়ছে, ইরান ইস্যুতে নতুন সংকটে আমেরিকা। টানা 11তম রাতে ইরান লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে স্বল্পস্থায়ী যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর উভয় পক্ষই প্রতিদিন পাল্টাপাল্টে হামলা চালিয়ে যাচ্ছে। তেহরান হামলা চালাচ্ছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে। এদিকে যুদ্ধের ব্যয় 37.5 বিলিয়ন ডলারে পৌঁছেছে জানিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, জরুরি ভিত্তিতে অর্থ বরাদ্দ না পেলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রশিক্ষণ কার্যক্রম সীমিত করতে হতে পারে। অন্যদিকে ইসলামাবাদে চলছে মধ্যপ্রাচ্য সংকট সমাধানে আলোচনা। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজিস্তান প্রদেশের বেহবাহান ও উমিদিয়া শহরের কাছাকাছি অঞ্চলে আঘাত হানে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে তেহরান। আর নতুন করে তেহরানের পারমাণবিক স্থাপনা পিকেক্স মাউন্টেনে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে যুদ্ধ নিয়ে উত্তেজনা আরও বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। ট্রাম্প আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে বলে ইসরায়েলের অস্তিত্ব রয়েছে। ইরানের সাথে পারমাণবিক চুক্তি বাতিল না করলে ইসরায়েল টিকে থাকত না। এদিকে যুদ্ধ নিয়ে মার্কিন সিনেটে প্রশ্নের মুখোমুখি হয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। যুদ্ধের খরচের বিষয়ে জানিয়ে বলেন, ব্যয় 37.5 বিলিয়ন ডলারে পৌঁছেছে। একই সাথে পেন্টাগনের জন্য অতিরিক্ত 90 বিলিয়ন ডলার তহবিলের প্রয়োজন বলে তিনি কংগ্রেসকে জানিয়েছেন। শুনানিতে হেগসেথ আরও সতর্ক করে বলেন, জরুরি ভিত্তিতে অতিরিক্ত অর্থ বরাদ্দ না পেলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম সীমিত করতে হতে পারে। আর ইরানের সঙ্গে চলমান যুদ্ধে গত 2 সপ্তাহে প্রায় 100 মার্কিন সেনা আহত হয়েছে বলে স্বীকার করেছে দেশটির প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। এছাড়া ওয়াশিংটন পোস্ট ইপসোসের এক জরিপে দেখা গেছে 68% মার্কিনী মনে করছেন ইরান যুদ্ধ সার্থক হয়নি, উল্টো ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। শর্ত ছাড়াই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি, কংগ্রেসে পাঠাচ্ছেন ট্রাম্প। পারমাণবিক অস্ত্র কর্মসূচি ঠেকাতে যেসব সুরক্ষা ব্যবস্থা বা শর্ত যুক্তরাষ্ট্র এতদিন বজায় রেখেছিল, তাছাড়াই সৌদি আরবের সঙ্গে পারমাণবিক শক্তি প্রযুক্তি ভাগাভাগির এক চুক্তিতে সই করেছে ট্রাম্প প্রশাসন। আগামী কয়েকদিনের মধ্যে চুক্তিটি মার্কিন কংগ্রেসে পেশ করার পরিকল্পনা রয়েছে তাদের। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছেন দুটি সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে, ট্রাম্প প্রশাসন মার্কিন কংগ্রেসের কাছে 123 এগ্রিমেন্ট নামে পরিচিত একটি নথি উপস্থাপন করবে। এতে সই করেছেন মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট এবং সৌদি জ্বালানি মন্ত্রী আব্দুল আজিজ বিন সালমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছেন। এর ফলে সৌদি আরবের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পথ উন্মুক্ত হতে পারে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নীতি অনুসরণ না করেও ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের শর্ত ছাড়াই সৌদি আরবের সাথে এই পারমাণবিক সহযোগিতা চুক্তি চূড়ান্ত করছেন ট্রাম্প। এবার ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানায়, ইরান যুদ্ধে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় 37.5 বিলিয়ন ডলার। জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে তেহরান। ট্রাম্পের দাবি, ইরানের অবস্থা খারাপ হয়, এখন শান্তি আলোচনা চাইছে তারা। একই সময় যুদ্ধ বন্ধে চলছে কূটনৈতিক তৎপরতা। টানা 11তম রাত ইরানি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে যুক্তরাষ্ট্র। রাজধানী তেহরান, উত্তর পশ্চিমের তাবরিজ, বুশেহর, সিরি, বেহবাহান ও অমিদিয়া সহ কয়েকটি এলাকায় বিস্ফোরণ হয়। এরপর তেহরানে সক্রিয় করা হয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। সেন্টকম জানাচ্ছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি মোকাবেলায় ইরানের সামরিক অপারেশন সেন্টার, ড্রোন, গোদাম, বিমান হ্যাঙ্গার, নৌ সক্ষমতা ও সামরিক সরবরাহ অবকাঠামোতে হামলা চালানো হয়। জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলা করেছে ইরান। নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের পাঠানো একটি ড্রোন ভূপাতিতের দাবি করে কুয়েত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, ইরান যুদ্ধের ব্যয় ইতিমধ্যে 37 বিলিয়ন ডলার ছাড়িয়েছে। নতুন করে অতিরিক্ত 90 বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছে পেন্টাগন। এ নিয়ে কংগ্রেসে ডেমোক্রেট সদস্যদের জেরার মুখে পড়েন হেগসেথ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, শান্তি আলোচনার জন্য ইরান মরিয়া হয়ে আছে। শিগগিরই ইরানের সন্দেহভাজন পারমাণবিক স্থাপনা পিকেক্স মাউন্টেনে বড় ধরনের হামলা চালানো হতে পারে বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। জবাবে ইরান সতর্ক করে বলছে, পারমাণবিক স্থাপনায় হামলা হলে মধ্যপ্রাচ্যের পুরো অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়া হবে। পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যে কূটনৈতিক তৎপরতাও চলছে সমান্তরালে। ইসলামাবাদে পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী।
ইরান যুদ্ধ চালাতে গিয়ে আমেরিকার তহবিল ফাঁকা, ইরান যুদ্ধে কত ডলার উড়ালো আমেরিকা জানলে অবাক হবেন। ইরান যুদ্ধে কত ডলার উড়ালো আমেরিকা সংখ্যাটা শুনলে চমকে উঠতে পারেন। বোমা হামলা চলছে, ছোড়া হচ্ছে মিসাইল, আর প্রতিটি হামলার সঙ্গে বাড়ছে যুদ্ধের আরেকটি ভয়ঙ্কর হিসাব খরচ। এখন প্রশ্ন একটাই, এই যুদ্ধ চালাতে গিয়ে আমেরিকার পকেট থেকে কত ডলার খসলো পেন্টাগনের। হিসাব বলছে ইরান যুদ্ধে এখন পর্যন্ত খরচ প্রায় 37.5 বিলিয়ন ডলার। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, 37.5 বিলিয়ন ডলার। এটি শুধু একটি সংখ্যা নয়, বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনীর যুদ্ধ ব্যয়ের বিশাল চিত্র। কিন্তু এখানেই শেষ নয়, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে নতুন অর্থের প্রয়োজন। ওয়াশিংটনে এখন শুরু হয়েছে তীব্র রাজনৈতিক লড়াই। এদিকে ট্রাম্প প্রশাসন বলছে সামরিক প্রস্তুতি ধরে রাখতে আরো বড় অর্থ দরকার। অন্যদিকে কংগ্রেসের অনেক সদস্য প্রশ্ন তুলছে, এই যুদ্ধের শেষ পরিকল্পনা কোথায়। সিনেটের শুনানিতে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট জানান, এই সংঘাতের খরচ সামলাতে আরো বড় অর্থ বরাদ্দ প্রয়োজন। যুদ্ধ চালাতে গিয়ে প্রশাসন অতিরিক্ত সামরিক তহবিল চেয়েছে, কারণ যুদ্ধ মানে এখন শুধু আর আকাশে হামলা নয়, যুদ্ধ মানে নতুন অস্ত্র, নতুন মিসাইল, সেনা মোতায়েন, ঘাটির রক্ষণাবেক্ষণ আর ক্ষতিগ্রস্ত সরঞ্জাম বদলানো, যার প্রতিটি পদক্ষেপে যোগ হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার। কিন্তু আমেরিকার রাজনীতিতে এখন বড় প্রশ্ন, এই অর্থের বোঝা কত দূর যাবে। ডেমোক্রেটরা বলছেন যুদ্ধের খরচ ও কৌশল নিয়ে আরো স্বচ্ছতা প্রয়োজন। তাদের অভিযোগ, পরিষ্কার লক্ষ্য ছাড়া দীর্ঘ সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। অন্যদিকে প্রশাসনের দাবি মার্কিন সেনাদের প্রস্তুত রাখতে এবং ভবিষ্যৎ হুমকি মোকাবেলা করতে এই অর্থ প্রয়োজন। শুধু অর্থ নয়, যুদ্ধের মানবিক মূল্য প্রতিদিন বেড়ে চলেছে। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, সংঘাতে বহু মার্কিন সেনা হতাহত হয়েছেন। প্রতিটি প্রাণহানি আরো বড় প্রশ্ন তুলছে, এই যুদ্ধের চূড়ান্ত লক্ষ্য কি। এরই মধ্যে পরিস্থিতি আরো উত্তপ্ত, যুদ্ধক্ষেত্রে হামলা পাল্টা হামলা অব্যাহত, আর প্রতিটি নতুন অভিযান মানেই নতুন খরচ। ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে, আর সেটাই বাড়িয়ে দিয়েছে উদ্বেগ। প্রশ্ন উঠছে, যদি যুদ্ধ আরো দীর্ঘ হয় তাহলে এই বিল কোথায় গিয়ে ঠেকবে। 37.5 বিলিয়ন ডলার কি শুধুই শুরু, নাকি সামনে অপেক্ষা করছে আরো বড় অর্থের বোঝা। একদিকে যুদ্ধের ময়দানে বিস্ফোরণ, অন্যদিকে ওয়াশিংটনে অর্থের হিসাব। একদিকে সামরিক অভিযান, অন্যদিকে রাজনৈতিক চাপ। ইরান যুদ্ধ এখন শুধু আর অস্ত্রের লড়াই নেই, হয়ে উঠেছে অর্থ কৌশল আর ভবিষ্যৎ পরিকল্পনারও বড় পরীক্ষা। শেষ পর্যন্ত সবচেয়ে বড় প্রশ্ন গিয়ে ঠেকেছে, যুদ্ধ জিততে কত খরচ হবে আমেরিকার। মার্কিন বাহিনীকে শেষ করে দিচ্ছে ইরান, পালালেন নেতানিয়াহু। মার্কিন সেনাদের প্রাণ নেওয়ার উৎসবে মেতেছে ইরান। ইসলামী বিপ্লবের দেশে হামলা চালিয়ে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে আমেরিকা। সূচনা করেছে দুঃস্বপ্নের অধ্যায়ের। প্রতিনিয়ত হারাচ্ছে একের পর এক সামরিক ঘাঁটি, যুদ্ধবিমান আর যুদ্ধরত সেনা। সম্প্রতি জর্ডানে চালানো ইরানের হামলায় প্রাণ হারিয়েছেন 2 জন মার্কিন সেনা, এখনো সন্ধান মেলেনি একজনের। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগে এবার আরও একজন সেনা হারিয়েছে আমেরিকা। যে যুদ্ধের ইতি দ্রুত টানতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, সেটি যেন এখন দেশটির জন্য হয়ে উঠেছে রক্তক্ষয়ী ফাঁক। কিন্তু সবচেয়ে বড় চমক কোথায় জানেন? যে ইসরায়েল ইরানকে উস্কানি দিয়ে মার্কিন ব্লকে নিয়ে এলো, সেই ইসরায়েল আজ নাটকীয়ভাবে নীরব। খবর দ্য গার্ডিয়ানের। তবে কি বন্ধু ট্রাম্পের পিঠে ছুরি মেরে যুদ্ধের সমস্ত বোঝা ওয়াশিংটনের কাছে চাপিয়ে দিয়ে সুচতুরভাবে সটকে পড়েছেন নেতানিয়াহু? আরও প্রশ্ন উঠেছে, ডোনাল্ড ট্রাম্প কি মধ্যপ্রাচ্যে যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের কাছে হারিয়েছেন? যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে ততই নিজেদের সক্ষমতার সুস্পষ্ট প্রমাণ দিচ্ছে ইরান। পাল্টা হামলা চালিয়ে প্রতিনিয়ত জবাব দিয়েছে মার্কিন আগ্রাসনের। খামেনি সেনাদের হামলার লক্ষ্যবস্তু হয়েছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ আর মার্কিন সেনারা। উত্তর ইরাকে একটি ইরানি ড্রোন নিষ্ক্রিয় করতে গিয়ে প্রাণ হারিয়েছেন আরও এক মার্কিন সেনা, আহত একজন। সংঘাতের এই নতুন মোড়ে একের পর এক প্রাণ হারাচ্ছেন যুক্তরাষ্ট্রের সেনা সদস্যরা। ইরানের তাণ্ডবে একের পর এক মার্কিন সেনা নিহতের ঘটনা জন্ম দিয়েছে নানা প্রশ্নের। তাহলে কি ইরানের কম মূল্যের সাহায্য ড্রোন আর ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে গিয়ে ক্রমবর্ধমান হারে সেনা হারাচ্ছে ওয়াশিংটন? পরপর মার্কিন সেনা নিহতের ঘটনা কি যুদ্ধের মোড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের দাবি করা আমেরিকার সামনে কি তবে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইরান? আল জাজিরার তথ্য মতে এ পর্যন্ত প্রাণ গেছে অন্তত 16 জনের, আহত 4 শতাধিক। কুয়েত থেকে সৌদি আরব ইরানের কম খরচের শাহেদ ড্রোন আর মিসাইলের নিশানা এখন মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটি। অথচ গত 28 ফেব্রুয়ারি ইসরায়েলের উস্কানি দিয়ে এই আগুনের সূচনা। আজ যখন সেই আগুনে পড়ছে আমেরিকা, তখন চতুর ইসরায়েল নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নিয়েছে। প্রক্সি যুদ্ধ হিসেবে আমেরিকার কাঁধে চাপিয়ে দিয়েছে ক্ষয়ক্ষতির সব দায়। প্রক্সি যুদ্ধের এই খেলায় নেতানিয়াহু বুঝতে পেরেছেন নিজেদের সামরিক দুর্বলতা, তাই ক্ষয়ক্ষতি এড়াতে দায়ভার ওয়াশিংটনের কাঁধে চাপিয়ে দিয়ে সুচতুরভাবে আড়ালে চলে গেছেন তিনি। আপাতত মনোনিবেশ করছেন ইসরায়েলের অভ্যন্তরীণ নির্বাচন আর নিজের ঘাড়ের উপর ঝুলতে থাকা দুর্নীতি মামলা থেকে বাঁচতে। নেতানিয়াহুর এই কৌশলী পিছুটানে রাজনৈতিকভাবে প্রচণ্ড ব্যাকফুটে ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের পর যেমন দেশের ভেতরের ক্ষোভ বাড়ছে, তেমনি মুখ ফিরিয়ে নিচ্ছে ন্যাটো মিত্ররাও। পরম বন্ধু ইসরায়েলের বিশ্বাসঘাতকতা আর খামেনির সেনার পাল্টা হামলায় হোয়াইট হাউসের এখন দিশেহারা অবস্থা। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।